আসসালামু আলাইকুম। ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি। আজ আমার এই এপিসোডের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ ও স্পেশালি মিস্টার আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলা। আমরা আজ বহু বছর পরে 15-16 বছর নির্যাতিত হওয়ার পরে স্বাধীনভাবে মনের ইচ্ছা মতো কথা বলার সুযোগ পেয়েছি। এই 15-16 বছর আমাদেরকে কোনো কথা বলতে গেলে বড় মেপে কথা বলতে হতো। আল্লাহর অসীম রহমত, এই বাংলাদেশি নবারুণ উদ্যম ছাত্র সমাজ আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের এর আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমরা কেন ব্রিটিশ থেকে স্বাধীনতা চেয়েছিলাম এবং তাই সেই স্বাধীনতার পরিবর্তে আমরা কি পেয়েছি আমাদেরকে জানতে হবে। তা আমরা পেয়েছি পাকিস্তান আর ইন্ডিয়া। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ উনি চেয়েছিলেন বৃহত্তম ভারত, বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান এক দেশ, কিন্তু বল্লভভাই পটেল ও হিন্দু ষড়যন্ত্রকারীরা যারা বুঝতে পেরেছে যদি এক ভারত হয় তাদের কর্তৃত্ব চলবে না, তারা মুসলমানের উপর অত্যাচার করতে পারবে না। আগে পাক ভারত উপমহাদেশে আমাদের এই ধরনের হিংসা বিবাদ ছিল না। মোগল সাম্রাজ্যের সময়, তার অতীতে, তারপরে হিন্দু মুসলমান কখনো মারামারি করেনি। তাহলে এখন কেন মারামারি করছে? এবং ব্রিটিশ আমলে হিন্দু মুসলমানদের মধ্যে মারামারি হয়নি, কিন্তু 1930 সালের পরে ব্রিটিশরা হিন্দুদের মধ্যে এমন এক বীজ ঢুকিয়ে দিয়েছে যে হিন্দুরা মুসলমানদেরকে আস্তে আস্তে ঘৃণা করা শুরু করেছে। এবং এইভাবে পাক ভারত উপমহাদেশকে কীভাবে শাসন করা যায়, কীভাবে শোষণ করা যায়, তার একটি পথ তারা বেছে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দু ভাইদের, তারা এত হিন্দুবাদী যে ব্রিটিশের বিরোধিতা করেন, কিন্তু তারা সমস্ত কিছু ব্রিটিশের কথাই চলে মুসলমানদের সাথে অনর্থক মারামারি করেন, মুসলমানকে দোষারোপ করেন। তারপর আমাদের পাকিস্তান হলো, ইন্ডিয়া হলো। তারপর পাকিস্তানিরা আমাদেরকে আমাদের অধিকার দিতে অস্বীকার করে, তা আমরা তাদেরকে ছেড়ে বেরিয়ে আসলাম। এখন মিস্টার নজরুল ইসলাম সাহেব আপনাকে বলতে আমাকে বাধ্য হচ্ছে, সেই পাকিস্তান থেকে বের হয়ে আসার কারণ আপনি শেখ মুজিব সাহেবকে সব ক্রেডিট দিচ্ছেন, কিন্তু এই ক্রেডিট অরিজিনালি যায় শেরে বাংলা ফজলুল হক সাহেবের কাছে, তারপরে যায় মৌলানা ভাসানীর কাছে। এবং শেখ মুজিব তো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেনি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন জেনারেল জিয়াউর রহমান। উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক জেনারেল জিয়াউর রহমান। এটা ইতিহাস বলবে। ইতিহাস বলবে শেখ মুজিবুর রহমান
1958 সালে বাংলাদেশি চাঁদপুর মতলব ডেপুটি স্পিকার শাহেদ আলী খানকে হত্যা করেছে। ইতিহাস বলবে শেখ মুজিব জাসদ সর্বহারার 30,000 ছাত্রকে হত্যা করেছে। ইতিহাস বলবে শেখ মুজিব আন্ডার কাস্টাডি সিরাজ শিকদারকে হত্যা করে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছে, কোথায় আজ সিরাজ শিকদার? যেই ব্যক্তি বাঙালি জনগণকে হত্যা করে গর্বের সহিত ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে পারে, তাকে আপনি জাতির পিতা বঙ্গবন্ধু বলেন? আপনাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ডাক্তার সমাজ ও মিস্টার আসিফ নজরুল, আপনাদেরকে আমার বলতে লজ্জা করে যে আপনারা তাকে বঙ্গবন্ধু বলেন, যার হাতে মানুষের রক্ত, 30,000 মানুষের রক্ত, সিরাজ শিকদারের রক্ত, আরও কত না রক্ত, শাহেদ আলীর রক্ত, এরা সবাই ছিল বাঙালি। উনি তো পাকিস্তানে চলে গিয়েছেন, ওনের মেয়েরা তো বাংলাদেশে তৎকালীন হিসাবে, আজকাল হিসাবে 1.5-2 লক্ষ টাকা করে মান্থলি ভাতা পেতেন। তারা বাংলাদেশের দেশপ্রেমিক, তারা বাংলাদেশের মানুষকে আয়নাঘর, বিভিন্ন হত্যা যজ্ঞ, পুলিশ, বিডিআর, র্যাব দিয়ে হত্যা করিয়েছে। আপনার সুশীল সমাজ এখন তাদের জন্য আপনাদের মায়া কান্না হয়। তারপরে তো শেখ হাসিনা বলেছে, কিভাবে আমি পাওয়ার দিব? পাওয়ার দিলে তো আমার 5 লক্ষ নেতাকর্মী নিহত হবে। কোথায় আজকে বাংলাদেশে পাওয়ার? তো চলে গেছে। আমরা বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্ররা, জনতা, বাংলাদেশে আপামর জনসাধারণ বিপ্লবের মাধ্যমে, স্পেশালি নবারুণ ছাত্ররা বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। কোথায় আজ কয়টা হত্যা হয়েছে? আপনাদের এখনো ঘুমের কাহিনী রেডিও, টিভি, ইন্টারনেটে শুনতে শুনতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আপনারা নির্দ্বিধায় মানুষকে হত্যা করেছেন। আপনার গণভবনের ভিতরে মানুষের 700 লাশ পাওয়া গেছে। আপনি গণভবনের ভিতরে দেওয়াল দেওয়া মানুষকে আটকিয়ে রেখেছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ভিতরে কয়েক হাজার লাশ পাওয়া গেছে। আজকের খবরে 20 আগস্ট 2024 যে হাতির ঝিলে 100-র বেশি লাশ পাওয়া গেছে। কত হত্যা আপনি করেছেন। তারপর তাদেরকে আমি পরেই বলবো, আমি সুশীল সমাজকে বলি, কোথায় আপনাদের ছিল সেই কালের মায়া কান্না? কেন আপনারা তখন মায়া কান্না করতে পারেন নাই, দাঁড়াতে পারেন নাই তখন? আজকে ছাত্ররা বলেছে, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। আপনারা তো পারেন নাই। আপনাদেরকে তো স্বাধীনতা এনে দিয়েছে, আর আপনারা এই স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না আশা করি। এবং বাংলার জনগণ জেগে উঠেছে। বাঙালিকে আর দাবিয়ে রাখতে পারা যাবে না। আমাদের মানুষ বুঝেছে আমরা কি, সন্তানরা বুঝেছে আমরা কি। আমাদের সন্তানরা বাকি জীবন ইনশাল্লাহ সিংহের মতো বাঁচে থাকবে, কারো কাছে মাথা নত করবে না, কারো প্রভুত্ব আমরা মানব না। আমরা বাঙালি, আমরা 18-20 কোটি বাঙালি। আমরা বাঙালি, বাঙালির মতো বাঁচব, শির উঁচু করে বাঁচব। ভারতের কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে আসতে চায় স্বইচ্ছায়, আমাদের আপত্তি আছে না আছে সেটা আমাদের দেশের জনগণই বলবে। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের উপর কারো মাতব্বরি, কারো মোড়লগিরি আর চলবে না। আমরা এখন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ জিন্দাবাদ।